আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো প্রতিদিনের মতো আমি রান্নার রানী আফরোজা নতুন আরও একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমি আজকে কি রান্না করব ভিন্ন ধর্মের। তো আজকে আমি একটা ভিন্ন ধরনের শাক রান্না করব। কেউ যদি শাকটা চিনে থাকেন বা নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে শাকটা আশা করি দেখতে পারতেছেন, আর এই শাকটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে খুদুরা শাক। তো এই শাকটা রান্না করব একটু ভিন্ন রকমভাবে, আলু এবং সিম দিয়ে। আলু এবং সিম দিয়ে যে কোনো শাক রান্না করলে প্রসেসিং করে খেতে অনেক বেশি টেস্টি হয়। তো এখানে আমি আলু এবং কিছু সিম কেটে নিয়েছি, একটা সসপ্যানে দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে একটু কিছুক্ষণ কুক করে নেব। শাকটা একসাথে দিই নাই, কারণ শাকটা বেশি কুক হয়ে যাবে, সেই কারণে ব্যালেন্স ঠিক রাখার জন্য আলু এবং সিম আগে একটু সিদ্ধ করে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম কতগুলা পেঁয়াজ রসুন কুচি, আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে আরও কিছুক্ষণ কুক করে নেব। আর এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। সবগুলি শাক আমি একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে শাকগুলো দিচ্ছি। শাক রান্নার ক্ষেত্রে এই জিনিসটা যদি ফলো করে তাহলে শাকের টেস্টটা ভালো থাকে, কালারটাও ভালো থাকে। একসাথে দিলে শাকের কালারটা ডিসকালার হয়ে যায় এবং ডিসকালারের সাথে শাকের টেস্টটাও নষ্ট হয়ে যায়। তো আমি অল্প অল্প করে শাক দিয়ে মিলিয়ে নিয়ে নেড়ে চেড়ে শাকগুলিকে এখন কুক করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আপনারা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, অনুরোধ করছি ফলো দিয়ে সাথে থাকার জন্য। আর যারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন, অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রতিদিনই রান্নার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে ওকে করে দেবেন। যখনই আমি রান্নার নতুন কোনো রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো যাই হোক, আমি নেড়ে চেড়ে কুক করে নিয়েছি প্রায় 15 থেকে 20 মিনিট। শাকটা এখন কুক হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি শাকটাকে বাগার দেব, তাই চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার তেল। আর এখন শুধু পেঁয়াজ কুচি দেব, কারণ রসুন, মরিচ, হলুদ যা যা শাকে দেওয়া দরকার আমি আগেই দিয়ে দিয়েছি। এখন জাস্ট বাগার দেব। আমি যেভাবে শাকটা রান্না করতেছি এইভাবে শাকটা যদি কেউ রান্না না করে খেয়ে থাকেন, এভাবে রান্না করে দেখবেন যে কত বেশি টেস্টি হয়। এখন দেখুন বন্ধুরা, লাল লাল করে পেস্টটা ভেজে এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আর এভাবে খেতে অনেক বেশি মজা হয় শাক। আর যারা খেয়েছেন এভাবে রান্না করে তারা তো অবশ্যই জানেন, যে কারণে তারা এভাবে রান্না করেন। আর যারা করেন নাই তারা এভাবে রান্না করে দেখবেন, অনেক বেশি টেস্টি হয়েছিল এই শাক। সত্যি কথা, আমার দুনো বাচ্চাকে এই শাক দিয়ে ভাত খাওয়াইয়েছি। সচরাচর ওরা শাক খেতে চায় না, আমি যদি শাকটা একটু বুদ্ধি করে এভাবে করে রান্না করি খেতেও অনেক বেশি টেস্টি হয়। তো বাগার দেওয়ার পরে বেশিক্ষণ কুক করব না, তাইলে কিন্তু আবার টেস্টটা নষ্ট হয়ে যাবে, শাকটাও ওভার কুক হয়ে যাবে। একটুখানি নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন খাবারের জন্য পরিবেশন করে নিয়েছি। আমার শাক রান্নার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। তো এই হলো আমার শাক রান্নার ফাইনাল লুক। কেমন হয়েছে? যাই হোক, আজকের মতো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন রেসিপিতে।